তুমি যাকে ভালোবাসো সে কি তোমার জন্যে হালাল, নাকি সেই ভালোবাসাই কিয়ামতের দিন তোমার বিরুদ্ধে সাক্ষী দেবে? আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার শ্রদ্ধাভাজন শ্রোতা ও সুধীমণ্ডলী, আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত জানাই কুন ফায়াকুন ইউনিটি চ্যানেলে। আল্লাহর অশেষ রহমতে আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের আলোচনার বিষয় ব্রেকআপ না জান্নাত, ভালোবাসার আসল পথ কোনটি? আজকের দুনিয়ায় রিলেশনশিপ শব্দটা খুবই সাধারণ হয়ে গেছে। বয়ফ্রেন্ডস, গার্লফ্রেন্ডস, গোপন কথা, গভীর রাতের চ্যাটিং, এন্ডলেস কল, এসবকেই আজ আমরা ভালোবাসা মনে করি। কিন্তু প্রশ্ন হলো, ইসলাম কি এটাকে ভালোবাসা বলে? আল্লাহ তাআলা বলেন, তোমরা ব্যভিচারের কাছেও যেও না। সূরা আল ইসরা ৩২। একটু খেয়াল করলেই বোঝা যায় আল্লাহ শুধু বলেননি ব্যভিচার করো না, বরং বলেছেন এর কাছেও যেও না। অর্থাৎ যেসব পথ মানুষকে ধীরে ধীরে গুনাহের দিকে নিয়ে যায়, হারাম সম্পর্ক, গোপন ভালোবাসা, অবৈধ ইমোশনাল অ্যাটাচমেন্ট, লুকিয়ে কথা বলা, নিষিদ্ধ আকর্ষণ, এসব কিছুই সেই সীমার অন্তর্ভুক্ত। আমরা অনেকেই বলি আমরা তো খারাপ কিছু করছি না, আমরা শুধু একে অপরকে ভালোবাসি। কিন্তু একটু ভেবে দেখো, যে ভালোবাসা লুকিয়ে রাখতে হয়, যে সম্পর্কের কথা পরিবার জানে না, যে বন্ধনে আল্লাহর সন্তুষ্টি নেই, সেটা কি সত্যিই পবিত্র ভালোবাসা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়েছেন মানুষের ভালোবাসাও হতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য। কারণ যে ভালোবাসা আল্লাহর জন্য নয়, সে ভালোবাসা একসময় কষ্টে, অনুশোচনায় আর ভাঙনের অন্ধকারে হারিয়ে যায়। হারাম সম্পর্কে পরিণতি কি? লুকিয়ে রাখতে হয়, অস্থিরতা বাড়ে, পরিবার থেকে দূরত্ব তৈরি হয়, আল্লাহর রহমত কমে যায়, আর বেশিরভাগ সময় শেষ হয় ব্রেকআপ, ডিপ্রেশন ইত্যাদি আর চোখের জলে। অন্যদিকে হালাল ভালোবাসা কেমন? সেখানে আছে সম্মান, সেখানে আছে দায়িত্ব, সেখানে আছে পরিবার, সেখানে আছে নিকাহ। আর যেখানে নিকাহ আছে সেখানে আছে আল্লাহর বরকত। আল্লাহ তাআলা বলেন, আর তিনি তোমাদের মধ্যে সৃষ্টি করেছেন ভালোবাসা ও দয়া। সূরা রুম ২১। সুবহানাল্লাহ। একটু ভেবে দেখুন, সত্যিকারের ভালোবাসা মানুষ নিজে বানায় না আল্লাহ তা দান করেন? আর সেই ভালোবাসার সর্বোত্তম, পবিত্র ও নিরাপদ পথ হলো নিকাহ। ইসলাম ভালোবাসার বিরুদ্ধে নয়, ইসলাম হারাম পথের বিরুদ্ধে। ইসলাম ভালোবাসাকে অপমান করে না, বরং তাকে সম্মান দেয় হালাল বন্ধনের মাধ্যমে। তাই আজ নিজেকে একবার প্রশ্ন করো, তুমি যাকে ভালোবাসো সে কি তোমার জান্নাতের সঙ্গী হবে, নাকি সেই তোমাকে আল্লাহর থেকে দূরে সরিয়ে দিচ্ছে? যদি সত্যি কাউকে ভালোবাসো, তাহলে তাকে হারাম পথে নয়, হালাল পথে চাও। কারণ যে ভালোবাসায় আল্লাহ নেই সেখানে শান্তি নেই, যে সম্পর্কে বরকত নেই সেখানে স্থায়ী সুখও নেই। মনে রেখো, দুনিয়ার আবেগ ক্ষণিকের, কিন্তু আখিরাত চিরস্থায়ী। তাই এমন কাউকে ভালোবাসো যে তোমাকে জান্নাতের দিকে টেনে নেয়, জাহান্নামের দিকে নয়। হে আল্লাহ, আমাদের অন্তরকে পবিত্র করে দিন, আমাদের ভালোবাসাকে হালাল পথে পরিচালিত করুন, আমাদের এমন জীবন সঙ্গী দান করুন যে আমাদের দুনিয়া ও আখিরাতের কল্যাণের কারণ হবে। আমিন।